তাকে জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়েছে, জঙ্গি ট্যাগ। আপনি ভাবতে পারেন, আপনারাই বলেন সে যদি দোষী না হয় তাহলে তিনি কি পালিয়ে যাবেন? তৎকালীন সময়ের ছাত্রলীগের নেতা সাদাফ খান, খালেদ মাসুদ, নাম সহ আমি বলতে পারবো ডিরেক্ট, তাদেরকে আইন অনুষদে ক্যান্টিনে এনে ডিরেক্টলি তাদেরকে বলতো যে কোথায় মারামারি করতে হবে। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু শিক্ষক জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল এবং এর ইতিপূর্বেও আওয়ামী লীগ আমলে প্রচুর নির্যাতনের সাথে জড়িত ছিল এবং ছাত্রলীগকে ডিরেক্টলি সহায়তা দিত। তার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সহকারী অধ্যাপক জনাব হাসান মোহাম্মদ রোমান শুভ, যাকে আমরা আসলে স্যার বলতেই আসলে আমাদের কষ্ট হচ্ছে, কারণ আওয়ামী লীগ আমলে তার যেই ফিরিস্তি, তার যেই অপরাধের লিস্ট সেটা বলে শেষ করা যাবে না। প্রথমত হচ্ছে তিনি আওয়ামী লীগ আমলে সহকারী প্রক্টর ছিলেন। সহকারী প্রক্টর থাকাকালীন সময়ে যারাই কোনো গণতান্ত্রিক আন্দোলন করতো তাদেরকে ডিরেক্টলি তিনি জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়ে দিতেন। তাদের মধ্যে একজন, আমি নাম সহ বলতে পারবো, আইন অনুষদের একজন শিক্ষার্থী জুবায়ের ভাই নাম, উনি ডিরেক্টলি সহকারী প্রক্টর থাকা অবস্থায় উনি ডিরেক্টলি মামলা দিয়ে উনি ডিরেক্ট তাকে জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়েছে, জঙ্গি ট্যাগ। আপনি ভাবতে পারেন একটা শিক্ষার্থীকে জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে উনি তার বাসায় শিক্ষার্থীদেরকে ডিরেক্টলি মদ গাঁজা খাওয়ার জন্য ইনভাইট করতো। তার স্ক্রিনশট পর্যন্ত আমাদের কাছে প্রমাণ আছে। সে ডিরেক্টলি বলছে যে পট করবি, পট করতে আয়, ডিরেক্টলি উনি এরকম ভাবে বলতো। এটা পুরো স্ক্রিনশট আছে। এর পরবর্তী সময়ে 3 নম্বরে আসি, তিনি ডিরেক্টলি আইন অনুষদে ছাত্রলীগের যে তৎকালীন সময়ের ছাত্রলীগের নেতা সাদাফ খান, খালেদ মাসুদ, নাম সহ আমি বলতে পারবো ডিরেক্ট, তাদেরকে আইন অনুষদে ক্যান্টিনে এনে ডিরেক্টলি তাদেরকে বলতো যে কোথায় মারামারি করতে হবে, কোথায় কি যাইতে হবে, কোথায় যেতে হবে। এমনকি শাহ আমানত হলে সে হল টিউটর ছিল। হল টিউটর থাকা অবস্থায় সে শাহ আমানত হলকে বানিয়েছিল ছাত্রলীগের আস্তানা। আপনারা সবাই জানেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানে শাহ আমানত হলে ছাত্রলীগের একটা উপগ্রুপ সিএফসির আস্তানা ছিল। সেই সিএফসির আস্তানার মূল কাণ্ডারে ছিল হচ্ছে শাহ আমানত হলের এই হল টিউটর। এমনকি শাহ আমানত হল তৎকালীন সময় যারা প্রভোস্ট ছিল তাদেরকেও আমি বলবো তাদেরকে ধরা উচিত যে তারা কেন সিএফসির মতো একটা ছাত্রলীগের উপগ্রুপকে শাহ আমানত হলে ডিরেক্টলি আস্তানা বানিয়েছিল। চতুর্থত আসি, তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় ডিরেক্ট গণহত্যায় জড়িত ছিল। এই কারণে তিনি এতদিন পর্যন্ত পলাতক ছিল। এবং আজকে যখন আমরা যাই, আজকে আমরা ডিন স্যারের সাথে, আইন অনুষদের ডিন স্যার মহোদয়ের সাথে আমরা সুন্দর মতো কথা বলছিলাম। তার থেকে জিজ্ঞেস করছিলাম আমরা, যদিও আমাদের কিছু শিক্ষার্থী অবশ্যই তার থেকে জিজ্ঞেস করেছে যে কেন এরকম একটা তদন্ত চলাকালীন একজন শিক্ষক, যার নামে তদন্ত চলছে, তাকে কেন আপনার কোথায় ভর্তি পরীক্ষায় দায়িত্ব দেওয়া হলো। তখন ডিন স্যার আমার সাথে কথা বলছিলেন, সেই সময়টাতে উনি পালিয়ে যান। আপনারাই বলেন সে যদি দোষী না হয় তাহলে তিনি কি পালিয়ে যাবেন? তিনি কি এতদিন ধরে পলাতক থাকবেন? তিনি গত 1.5 বছরে একটা ক্লাস তিনি নিয়েছেন। আপনি তাদের থেকে জিজ্ঞেস করবেন, একটা ক্লাস তিনি গত 1.5 বছর নেন নাই, কারণ তিনি পলাতক ছিলেন। এই কারণেই তিনি পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার সময় তিনি নিজ থেকেই পড়ে যান। তখন গিয়ে আমরা ধরি। এই যে তিনি যে পড়ে গিয়েছেন, আমরা যে তাকে কোনো ধরনের কোনো কিছু করিনি, পড়ে গিয়েছেন নিজ থেকেই, তার একটা সাক্ষী আমরা নিয়ে এসেছি।